আবু সুফিয়ান রে, যতই আইন করো, যতই নিয়ম করো, যতই রকমের বাধা দাও না কেন, রাত্র হয়ে গেলে মুহাম্মদের কোরআন শোনা ছাড়া ঘুম হয় না। আমার মন সাক্ষী দেয় রে, এই কোরআন একদিন সারা পৃথিবী দখল করে ফেলবে। আরো জোরে বলেন, লৌহে হাফেজ লৌহে মাহফুজ যে শাহবাজ, লৌহে হাফেজ লৌহে মাহফুজ যে শাহবাজ, আরে আকলে ওয়াজ লৌহে মাহফুজ যে শাহবাজ, বলাও আউয়ালা আলিবাতা না খানি, আরে যে কর আহাদার সে খন্দান কায়ে তাওয়ানি, যে কর আহাদার সে খন্দান কায়ে তাওয়ানি, চান্দে খানি হেকমতে ইউ নানিয়া, হেকমতে কর আনিয়া রাহাম বাখা, হেকমতে কর আনিয়া রাহাম বাখা। একটু আওয়াজ দিয়া হবে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার উত্তরার ভাই খেয়াল করেন, এ নবীর উম্মতের দল এইবার কাফের বেঈমানরা চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে ফেলাইল, না না এইভাবে পাগলামি করলে আমরা কিছুদিন পরে আবু বকর হয়ে যাব, আমরা বিলাল হয়ে যাব, এই দেশে আর আমাদের ক্ষমতা থাকবে না, মুহাম্মাদের হাতে ক্ষমতা চলে যাবে। তাহলে কি করা যায়? ওই সরকারিভাবে একটা আইন করা হোক। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলেন, যখন কোরআন তেলাওয়াত হয়, যখন কোরআনের আলোচনা তোমাদের সামনে হয়, তোমরা কি করো? ফাস্তামিউ লাহু, তোমরা দিলের কান দিয়া শুনবা। কিসের কান? দিলের কান দিয়া। এদিক তাকাইলাম ওই দিক তাকাইলাম, এই কাজ ওই কাজ করলাম, আওয়াজ শুনলাম, লাভ নাই, কোনো ফায়দা নাই। আমি আপনাদেরকে সহজে বলি, এই যে আপনারা যারা মুআল্লিমের সামনে বৈশা কথা শুনতেছেন, আর যারা ওই যে দোকানপাটে ব্যবসা বাণিজ্য করতেছে, কেনাকাটা করতেছে, তারাও মাইকের আওয়াজ শুনতেছে, উভয়ের কি ফলাফল একরকম হবে? মনের গতি কি একরকম হবে? কখনোই হবে না। এই জন্য আল্লাহ বলছেন ফাস্তামিউ লাহু, অন্তর দিয়া কথা শুনবা। অন্তর, মানুষের কান হলো দুই প্রকার, একটা বাহ্যিক কান আর একটা অন্তরের কান। গোশে গিলবা জুমলা হায় ওয়া হামদামাস, গোশে গিলবা জুমলা হায় ওয়া হামদামাস, আরে গোশে দিল মাকসুদ নাসলে আদামাস, গোশে দিল মাকসুদ নাসলে আদামাস, গোশে গিলবা জুমলা হায় ওয়া হামদামাস, গোশে দিল মাকসুদ নাসলে আদামাস। শায়ের কয়, কোরআনের ব্যাখ্যায় শায়ের বলতেছে, আল্লাহ তাআলা মানুষকে দুই প্রকার চক্ষু দান করছে। মানুষকে দুই প্রকার চক্ষু, এই যে আমরা যেই চোখ দিয়ে দেখি এটা এক প্রকার, আরেকটা চক্ষু আমাদের কলিজার ভিতরে আছে, কলবে। ওই চক্ষুটা সবাই অর্জন করতে পারে নাই, কিছু বিশেষ বিশেষ মানুষকে আল্লাহ দান করছে। আমরা তো এই চক্ষু দিয়া দেয়ালের ওই পাশে দেখি না। আল্লাহ এই জমিনে এমন অগণিত আল্লাহওয়ালা জমিনে আছে যারা চক্ষু বন্ধ করলে 7 আসমান জমিনের খবর বলতে পারে। আল্লাহ এমন চক্ষু আল্লাহওয়ালাদেরকে দান করছে। আর এই কান দুই প্রকার, এই বাহ্যিক কান, এটা দিয়ে আমরা আওয়াজ শুনতেছি, প্রতিধ্বনি। এই প্রতিধ্বনি দিয়ে কথা শুনলে হবে না, দিল মন লাগায় ওই যে অন্তরে কানটা লাগায় শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিআল কুরআন, যখন কোরআন তোমাদের সামনে তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, আল্লাহ বলেন ফাসতামিউ, ফাসমাউ শব্দ আল্লাহ বলেন নাই,
আল্লাহ বলেছেন ফাসতামিউ, অন্তরের কান দিয়া দিলের কান দিয়া শুনবা। ফাসমাউ যদি বলতেন তাহলে বাহ্যিক কান দিয়া শুনলে হইতো। এই ফাসমাউর ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে লেখে, যখন কোনো মানুষ কোরআন তেলাওয়াত করে, যদি আল্লাহরে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, ওই মানুষ দুনিয়াবি সমস্ত কাজ রাইখা আল্লাহর কালাম মনোযোগ সহকারে চুপচাপ ভাবে শোনা তার জন্য ওয়াজিব হয়ে যায়। চুপ করে শোনা তার জন্য ওয়াজিব হয়ে যায়। এরপরে আল্লাহ বলেন ওয়া আনসিতু, চুপ থাকবা। এই কোরআন শরীফের কথা বলতেছে। ওয়া আনসিতু, চুপ থাকবা। এক নাম্বার দিলের কান দিয়ে শুনবা, দুই নাম্বার চুপ থাকবা। কারণ কোরআনের মাহফিলে হইচই করা, চেঁচামেচি করা, গন্ডগোল লাগাইয়া দেওয়া, এটা মক্কার কাফের আর বেঈমানের পরিচয়, এটা কোনো মুসলমানের পরিচয় না। আল্লাহর নবী যখন বাইতুল্লাহ শরীফে কোরআন পড়তেন, আল্লাহর হাবিব যখন কোরআন পড়তেন, সাহাবীদেরকে কোরআন শিখাতেন, তো মক্কার কাফেরের আইসা নবীজির সামনে মক্কার কাফেরের আইসা গন্ডগোল লাগাই দিত, পেস লাগাই দিত, ঢোল পিটাইতো, ঢোল ঢোল তবলা বাইরাইতো। আর তারা বলতো মুহাম্মদ যেখানে কোরআন পড়ে ওইখানে তোমরা পেস লাগাই দিবা, আশেপাশে ঝগড়া লাগাই দিবা, মাহফিলে যায় বাধা দিবা। এমন সমাজে কিছু লোক আছে না নাই? ওরা মুসলমান ঠিক, কিন্তু ওরা আবু জাহেলের চরিত্র গ্রহণ করেছে, ওরা নবীজির চরিত্র গ্রহণ করতে পারে নাই। হ্যাঁ, এই জন্য একটু বইলা যদি সামনে আগায় তার একটু বুঝতে সহজ হবে। নবীজি কোরআন তেলাওয়াত করলে এরা গন্ডগোল করত, হইচই করত, চেঁচামেচি করত। এরা যে গন্ডগোল করত এই কথাটাও আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছেন যে এরা ডিস্টার্ব করত। আপনারা জানেন মক্কায় আমার রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, মক্কার বড় বড় লিডার যারা, মক্কার বড় বড় কাফের যেমন আবু সুফিয়ান, যারা নেতৃত্ব যারা মক্কায় দিত, আবু সুফিয়ান, আবু জাহেল, উতবা, সাইবা, তদানীন্তন মন্ত্রী, মক্কা তাদের হাতে পরিচালিত হয়। এরা আল্লাহর হাবিবের এই কোরআন তেলাওয়াত এরা গোপনে শুনত। কি করত? গোপনে শুনত, কিন্তু প্রকাশ্যে সামনে আসতো। কারণ এরা যদি প্রকাশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতো তাহলে আবু বকর হয়ে যাইতো, এরা ওমর হয়ে যাইতো, এরা আলী উসমান হয়ে যাইতো, এরা হযরত বিলাল হয়ে যাইতো, জান্নাতের মালিক হয়ে যাইতো। আল্লাহু আকবার। এরা গোপনে শুনতো, কারণ কোরআন ছিল একটা চুম্বকের মতো। এই কোরআন যেখানেই তেলাওয়াত হয়, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, এই কোরআন চুম্বকের মতো কলিজায় যায় ধাক্কা লাগে। সুবহানাল্লাহ বলবেন না? কারি আল্লামা আব্দুল বাসেত যখন কোরআন তেলাওয়াত করছিল ইতালিতে, আমেরিকাতে ৮০ দশকে, কারি আল্লামা আব্দুল বাসেতের তেলাওয়াতে শত শত খ্রিস্টান শুধু কোরআন শুনা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা চুম্বক, কোরআন আকর্ষণ, চুম্বকের মতো কাজ করে। মক্কার কাফের বেঈমানেরা আল্লাহ রসুলের এই কোরআন লুকায় লুকায় শুনতো, এদের ভালো লাগতো, মজা লাগতো। পৃথিবীতে একটাই জিনিস আছে যেটার মজার কখনো শেষ নাই, কথা কয় না? কত গান, কত বাদ্যযন্ত্র দুনিয়াতে আসলো আর গেল, কত শিল্পী দুনিয়াতে আসলো আর গেল, কিন্তু কোরআনের মতো মজা আজও পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয় নাই। প্রতিদিন ৫ ওয়াক্ত কোরআন তেলাওয়াত হয়, মক্কায় হয়, মদিনাতে হয়, আপনার বাইতুল মুকাররম হয়, মাদ্রাসায় হয়, মসজিদে হয়, ৫ ওয়াক্ত হয়, মাহফিলে হয়, ইজতেমায় হয়, চরমনায় হয়, আল্লাহ ওয়ালাদের দরবারে হয়, হইতেই থাকে। কিন্তু যত শুনে ততই শুধু মজা আর মজা, এই মজার আর শেষ নাই। কথা সত্য না মিথ্যা? আরো জোরে কন। আমার নানির, আমার আপন নানির আপন বড় ভাই, উনি আজ থেকে ২৫ বছর আগে, আমি তখন ছোট, তখন উনি হজে গেছে। হজ থেকে আইসা আমারে কয়, বৃদ্ধ ৮০ বছর বয়স, আয় কয় নাতি তুই তো মাদ্রাসায় পড়স,
তোর কাছে মনের কয়টা জ্বালার কথা কই। আমাকে কন কয় আমি যে বাইতুল্লাহ গেলাম 80 বছর বয়স আমার, আমি জীবনে কত মিষ্টি মধু কত রঙের কত খাবার খাইছি রে, কত রঙের মজা পাইছি। আল্লাহরে সাক্ষী রাইকা আল্লাহর কসম খেয়েও যদি আমি কই মিথ্যা হইব না। বাইতুল্লাহ যখন আল্লাহু আকবার করে দাঁড়াইছি, আব্দুর রহমান আর সুদাইছি যখন কোরআনটা টান দিছে, মনে হচ্ছে নাজিল হইতাছে আর আমি মধুগুলো গিলা 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 খাইতেছি। আল্লাহ আল্লাহ ইতে শিরিন ইস্তনাম, আরে শিরে সাকার মিকুনাদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ তু মেরা গফার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সাত্তার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হায়, আল্লাহ আল্লাহ তু মেরা রহিম হায়, আল্লাহ আল্লাহ তু মেরা রহিম হায়। একটা আওয়াজ করে হবে আল্লাহু আকবার। হয় নাই আরো জোরে হবে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মক্কার কাফির বেঈমানেরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন আল্লাহর হাবিব ঘরে বসে যখন কোরআন তেলাওয়াত করতেন, মক্কার কাফির বেঈমানেরা গোপনে গোপনে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত তারা শুনত। আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, মক্কার 4 জন বড় লিডার যারা মক্কায় যারা নেতৃত্ব দেয়, এমন বড় লিডারেরা রাতের 12টার পরে পয়গম্বর তাহাজ্জুদের পরে কোরআন তেলাওয়াত শুরু করতেন। আর মক্কার কাফের বেঈমানেরা আল্লাহর হাবিবের 4 কোণায় বৈশা 4 জন শিষ্য কাফের বসে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনত। এই কথাটা এদিকে টানছি, আইসা পড়ছে পয়েন্টে পয়েন্টে। বিষয় ছিল ভিন্ন, বয়ান করব। 4 নেতা 4 কোণায় বৈশা কোরআন শুনতেছে, কিন্তু এক নেতা আরেক নেতার খবর জানে না। এক নেতা আরেক নেতার খবর জানে না। তাফসীরে মাযহারির ভিতরে লেখছে, নবীজির এই কালাম শোনার জন্য আবু জাহেলও পাগল ছিল, আবু সুফিয়ানও পাগল ছিল, কিন্তু আবু জাহেলের কপাল পোড়া, শেষ পর্যন্ত সে মুসলমান হইতে পারে নাই। বদরের যুদ্ধে সে নিহত হয়েছে মুসলমানের হাতে। আর আবু সুফিয়ান ফাতে মক্কার দিনে, মক্কা বিজয়ের দিনে রসুলের হাতে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। এই ইসলামের প্রথম যুগে 4 কোণায় 4 বেঈমান শিষ্য কুফফারেরা নবীজির কোরআন তেলাওয়াত শুনত। যখন আল্লাহর নবী কোরআন তেলাওয়াত শেষ করতেন, যখন রসুল পড়তেন সাদাকাল্লাহুল আযীম, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার দক্ষিণ কানের ভাই, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন কোরআনে কারিমের তেলাওয়াত শেষ করতেন, কাফের বেঈমানেরা এইবার নিজের মুখটারে ঢাইকা নিজের বাড়ির দিকে দৌড়াইতো, পালায়া যাইতো, যাতে করে মক্কার কোনো কাফের বেঈমানরা দেখা না ফেলায়। এইভাবে 1 দিন 2 দিন করে করে গোপনে গোপনে আইসা আল্লাহর নবীর তেলাওয়াতগুলি তারা শ্রবণ করে। একদিন আল্লাহর নবীর কোরআনে কারিম তেলাওয়াত শেষ হওয়ার পরে 4 বেঈমান যখন দৌড় মারছে, একটাই আরেকটার সাথে যায় ধাক্কা লাইগা গেছে। রাতের বেলা তো অন্ধকার, হ্যাঁ, যদি এই জায়গা কারেন্ট জায়গা উভয়টা কি হইব? এমন জায়গায় আছি, হাওয়া বাতাস আছে, কারেন্ট যদি জায়গা, কবর আর এইটার মধ্যে কোনো পার্থক্য নাই। এইবার এই মিশা অন্ধকারের ভিতরে একটা আরেকটার সাথে বাড়ি খাইছে। বাড়ি খাওয়ার পরে কয়, কে রে তুই কেডা? আমি আবু জাহেল। তুই কেডা? আমি আবু সুফিয়ান। হ্যাঁ, 2 বড় নেতা এক জায়গায়, কইতে না কইতে আরো 2টা ঠাস করে খাইছে বাড়ি। এই 2টা কেডা? আমরা হইছি তোমাকে ভরের 2টা, উতবা সাইবা। ব্যাপার কি? এই জায়গায় মুহাম্মাদের বাড়ির কন্যারে তোরা বড় বড় লিখসার দিয়ে নাম দেয়। 2 নেতায় কি করেন? হেটা করেন বড় 2টাই কি করেন? ধরা তো খাইয়ে গেছি। ডাক দিয়া বলতেছে,
কি ঘটনা, কি কি সমস্যা? একটা আরেকটারে ডাক দিয়া কয়, ভাই দুঃখের কথা কি বলবো, দিনের বেলা সারাদিন মুহাম্মাদের বিরোধিতা করি ঠিক, কিন্তু রাতের বেলা মুহাম্মাদের কোরআন শোনার জন্য পাগল হয়ে যায়। আরো জোরে বলেন। হ্যাঁ, কোরআন এমন একটা বাণী, এটা সর্বশ্রেণীর মানুষ এটা তেলাওয়াতে মজা পায়। এখানে একজন ভলান্টিয়ার থাকবেন এই জায়গাটার মধ্যে আওয়াজ হচ্ছে খুব বেশি, তো এরা এবার ধাক্কা টুক্কা খায়া কয়, আমরা নেতারাই যদি এইভাবে কোরআনের পাগল হয়ে যাই, তাহলে তো মুহাম্মাদের হাতে দেশ যাইব গা, ক্ষমতা মুহাম্মাদের হাতে দিয়ে দিতে হবে, তাহলে আমাগো আর বাপদাদার ধর্ম থাকলো কি? তাহলে আসেন আমরা 4 জনে মিললে আজকে ভালো করে তওবা করি, আর আসবো না। কি কয়? তাফসীরের কিতাবের মধ্যে লেখে, আবু জাহেল হাত পাইতে আবু সুফিয়ান, দেন আপনার হাতটা, আবার হাতের উপরে দিয়া ওয়াদা কইরা ফেলান, আর জীবনে আসবেন না। ভাই ওয়াদা করা দরকার, আমিও করলাম আপনিও করেন। রে উতবা সাহেবা, হাত রাখো। তোমরা কিন্তু ছোট 2 নেতা, বড় 2 নেতার সাথে শপথ করতেছ, আগামীকালকে কিন্তু আর মুহাম্মাদের তেলাওয়াত শুনতে আসতে পারবা না। যদি আসো তাইলে কিন্তু কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এবার 4 জনে 4টা মুঠ কইরা তারা শপথ করলো, আগামীকাল থেকে মুহাম্মাদের তেলাওয়াত শুনবে না। সবাই শপথ কইরা যার যার বাড়িতে চইলা যায়। পরের দিন দিনের বেলা যাওয়ার পরে আবার যখন রাত 1টা 2টা বেজে যায়, নবীজি তাহাজ্জুদের সময় কোরআন পড়ে। কাফের বেঈমানরা এবার ঘুম হারাম হয়ে গেছে, কখনো এপিঠ কখনো ওপিঠ, এখানে গড়াগড়ি করতে করতে আবু সুফিয়ান ডাক দিয়া কয়, 4 জনে আমার সাথে হাতে হাত রাইখা ওয়াদা করছে, ওরা কেউ যাবে না, আমি আজকে একা শুনবো। আল্লাহু আকবার, জোরে কর, আরো জোরে কর। ওরা কেউ যাইব না, ভালো করে মজবুতের সাথে ওয়াদা হইছে, আজকে কোরআন আমি একা শুনবো। আবু জাহেল কয়, আবু সুফিয়ান আমার চেয়ে একটু বড়, হ্যাঁ যেহেতু শপথটা করাইছে, আবু সুফিয়ান যাবে না। আর ছোট যেই 2টা, ওই যে উতবা সাহেবা, হেরা তো আবু সুফিয়ান আর আবু জাহেলের ডরে আইবই না। অতএব এই চান্সে আমি আবু জাহেল আজকে কোরআন শুনতে যাব। 2 জনে 2 দিকটা রেডি। উতবা সাহেবা কয়, বড় 2 নেতাই তো শপথ করাইছে, নেতাই যদি উল্টাপাল্টা করে তো কর্মী ঠিক থাকবো? তাইলে হেরা যেহেতু শপথ করাইছে আসবে না, তাহলে আমরা যায় শুনবো গোপনে গোপনে। এই 4 জনে আগের দিনে শপথ কইরা গেছে, যার যার চিন্তাধারার মতো আবার ঠিকঠাক মতো রসুলের 4 কোনায় আইসা 4 জন বেঈমান দাঁড়ায়া কোরআন শোনা শুরু করছে। আরো জোরে বলতে হবে। নবী আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা والقرآن الحكيم আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার ঢাকাবাসী ভাই, আমার দক্ষিণ খানের ভাই, খেয়াল করেন, আল্লাহর নবী, বিশ্ব নবী দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহর নবীর কামরায় বসে কোরআনে কারিমের তেলাওয়াত চলতেছে। কোরআনে কারিম তারা 4 জনে 4 কোনায় দাঁড়ায় দাঁড়ায় কোরআন শোনে। কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে যায়, নবী আলাইহিস সালাম যখন কোরআনে কারিমের তেলাওয়াত শেষ করলেন, যখন বললেন সাদাকাল্লাহুল আযীম, এবার কাফির বেঈমানেরা মুখ ডাইকা কেউ যেন দেখা না ফালায়, এবার যার যার মতো করে তারা পালাইয়া যাওয়ার জন্য চেষ্টা করতে লাগলো। আল্লাহর ইশারা বোঝা যায় না, যখন দৌড় মারছে 4 জনে একটা আরেকটার লগে ধাক্কা। আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
কোরআন এটা আকর্ষণ। এটা কি? যতই নিবাইতে চাইবো এটা খালি মিট মিট করে জ্বলবই জ্বলবই জ্বলবই, কথা কয় না। আরে আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠে? আবু জাহেল নিবাইতে চাইছে, পারে নাই। উতবা সাইবা পারে নাই। ওলীদ ইবনে মুগীরা পারে নাই। পৃথিবী সৃষ্টির পর থেকে কাফের বেঈমানরা একের পরে এক কোরআনের আলো পৃথিবীতে নিবাইতে চাইছে। আল্লাহু আকবার। আর আল্লাহ কয় জ্বলতেই থাকবে, কারণ এটা আমি জ্বালায়া, এটা সুইচ আমি আল্লাহ আমার নিজের হাতে রেখে দিয়েছি। বরঞ্চ তোমরা যদি নিবাইতে চাও তোমরাই জনমের মতো নিবে যাইবা, কিন্তু আল্লাহর দিনের আলো এটা মিটমিট করে সারা পৃথিবী আলোকিত করে ফেলবে। কথা ঠিক না বেঠিক? আরো জোরে কন। যখন 4 জনে বাড়ি খাইছে, কিরে আজকে আবার কেডা এলো? আবু জাহেল কয় কেডায় তুমি? আবু সুফিয়ান কয় বুঝোস না আমি কেডা? বড়টা কয় এটা কি করলেন আপনি? নেতা হইয়া 2 নাম্বারই করে লাইলেন দে। তুমিও তো বড় নেতা, তুমি এই কাম করলা কে? কইতে না কইতে আবার 2টা খাইছে ঠাস করে বাড়ি। কিরে তোরা কেডা? আমরা আগের কালকে 2টা। উতবা সাইবা এই 4 জনে চিন্তা করতেছে ব্যাপার কি? কালকে শপথ করার পরে আজকে আবার 4 জনে এক জায়গায় হাজির। না, এইভাবে সম্ভব না। আবু সুফিয়ান ডাক দেখ, আবু জাহেল ব্যাপারটা কি? আপনি এত বড় নেতা হইয়া আপনি মুহাম্মদের এই কোরআন শোনার জন্য আইসা বললেন? আবু জাহেল কি বলেছিল ইতিহাসের পাতার মধ্যে লেখা হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু জাহেল ডাক দে বলে, আবু সুফিয়ান রে, যতই আইন করো, যতই নিয়ম করো, যতই রকমের বাধা দাও না কেন, রাত্র হইয়া গেলে মুহাম্মদের কোরআন শোনা ছাড়া ঘুম হয় না। আমার মন সাক্ষী দেয় রে, এই কোরআন একদিন সারা পৃথিবী দখল করে ফেলবে। আরো জোরে বলেন, লৌহে হাফেজ লৌহে মাহফুজ যে শাহবাজ, লৌহে হাফেজ লৌহে মাহফুজ যে শাহবাজ, আরে আকলে ওয়াজ লৌহে মাহফুজ যে শাহবাজ, বলাও আউয়ালা আলি বাতা না খানি, আরে যে কর আহাদার সে খন্দান কায়ে তাওয়ানি, যে কর আহাদার সে খন্দান কায়ে তাওয়ানি, চান্দে খানি হেকমতে ইউ নানিয়া, হেকমতে কর আনিয়া রাহাম বাখা, হেকমতে কর আনিয়া রাহাম বাখা। একটু আওয়াজ দিয়া হবে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার উত্তরার ভাই খেয়াল করেন, এ নবীর উম্মতের দল, এইবার কাফের বেঈমানরা চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে ফেলাইল, না না, এইভাবে পাগলামি করলে আমরা কিছুদিন পরে আবু বকর হয়ে যাব, আমরা বিলাল হয়ে যাব, এই দেশে আর আমাদের ক্ষমতা থাকবে না, মুহাম্মাদের হাতে ক্ষমতা চলে যাবে। তাইলে কি করা যায়? ওই সরকারিভাবে একটা আইন করা হোক। কি করা হোক? সরকারিভাবে একটা আইন করা হোক। তারা সবাই একসাথে হইয়া দারুন নাদওয়াতে মিটিং করলো, সব কাফের বেঈমানরা। সরকারি আইন করা হোক। কি আইন? আল্লাহু আকবার। তারা যে আইনটা করলো সরকারিভাবে, যে কোরআন শোনা যাবে না, ওই কথাটা ওইখানে আরো আওয়াজ হইতাছে। খালি এখানেই হয়, ওই জায়গা হইতাছে। এই কজন মানুষের এই অবস্থা। কালকে যেখানে গেছিলাম 50,000 মানুষ হয়েছে। 50,000। এখানে তো 500 হইবেন না, 300 হবে না। কি অবস্থা হয়েছে! হ্যাঁ, ভলেন্টিয়ার থাকলে তো হইচই হওয়ার কথা না, পরিবেশ রাখতে হবে। তারা সরকারিভাবে আইন পাশ করলো, আইন পাশ করলো সরকারিভাবে। এই কি আইন তারা পাশ করলো, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে উঠাই দিয়েছে। তাদের আইনটা কি ছিল, তারা কি আইন পাশ করলো, খেয়াল করেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন
তারা আইন পাশ করলো। ওই আইনটা আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে জানাইলেন। কাফের বেঈমানরা কোরআনের বিরুদ্ধে আইন করলো। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কোরআনের বিরুদ্ধে কাফের বেঈমানরা আইন পাশ কইরা কাফের বেঈমানরা আছে না? কোরআন আছে। যারা আইন পাশ করছে তারা আসেনি? নাই। যারা 16 বছর ক্ষমতা কইরা গেল, কোরআনের বিরুদ্ধে কত আইন করার চেষ্টা করলো, আলেমদেরকে জেলবন্দি করলো, কত আলেম ওলামাকে জেলবন্দি কইরা এই বাংলাদেশ আলেম শূন্য করার চেষ্টা চালাইলো। মসজিদগুলো করুণার নামে 7 জন 8 জনের আইন করলো, অথচ মন্দিরে কোনো আইন নাই, মার্কেটে কোনো আইন নাই, কোনো জায়গায় কোনো আইন নাই। এত রকমের আইন কইরা চাইছিল, ইসলামটারে মিটাইয়া দিতে চাইবে। আল্লাহ কয়, জালেম, এটা কেরাসিন তেলের বাতি নয়, ফু দিলে নিভা যাবে। এটা এমন একটা বাতি আমি আল্লাহ জ্বালাই দিয়েছি, এটা নিবাইতে যারা চাইবে তারাই জনমের মতো নিভা যাবে। আরো জোরে আমার বন্ধুগণ, আমার ভাইরা, কাফের বেঈমানেরা নোটিশ জারি করলো, সংসদে তারা আইন পাশ করলো। ওই আইনটাকে তারা বাইতুল্লাহর সামনে টানায়া দিল। কোথায় টানাইছে? বাইতুল্লাহর প্রধান গেটে লেখা দিছে। কি লেখছে? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফের বেঈমানরা কি বলছে আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া শিক্ষা দিতেছে, শোনো। ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলল, কাফেররা সিদ্ধান্ত নিল, কাফেররা আইন পাশ করলো, লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন আর কেউ শুনতে পারবে না। এই কোরআন কেউ শুনতে পারবে না। লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন কেউ শুনতে পারবে না। কাফের বেঈমানরা সিদ্ধান্ত নিল, সংসদে আইন পাশ করলো। মক্কা শরীফের সামনের দরজার মধ্যে প্রধান গেটের মধ্যে লাগায়া দিল, এই কোরআন কেউ শুনতে পারবা না। আরো শুইনা লও, কোরআন যেখানে তেলাওয়াত হবে, কোরআন যেখানে পড়া হবে, তোমরা কি করবা? শুইনা লও, ওয়ালগাউ ফিহি। এই কথার থেকে এখানে চলে আসছে, এই ওয়ালগাউ ফিহি থেকে। ওয়ালগাউ ফিহি, কাফেররা বলল কোরআন তো শুনবাই না, বরঞ্চ যেখানে কোরআনের আলোচনা হবে তোমরা হট্টগোল, গন্ডগোল, হইচই, চেঁচামেচি লাগায়া দিবা। জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে হইচই করা, চেঁচামেচি করা, হট্টগোল গন্ডগোল করা মুমিনের পরিচয় না, এটা মুনাফিক আর বেঈমানের পরিচয়। এরপরে কাফেররা কইল, যদি এইভাবে করতে পারো, এক কোরআন শুনবা না, 2 কোরআনের মাহফিলে বাধা দিবা, কোরআনের মাহফিলগুলো, ওয়াজ মাহফিল, মসজিদ মাদ্রাসাগুলি বন্ধ করার ষড়যন্ত্র করবা, যদি করো তাহলে কি হবে? লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলল, সংসদে আইন পাশ করলো, তাহলে তোমরা বিজয় হইবা, মুহাম্মদ নিবা যাবে, তোমাদের বাপ দাদার ধর্ম জমিনে কায়েম থাকবে। আল্লাহ কয়, বাপ দাদার ধর্ম লাথি মার, কোরআন সুন্নাহ আল্লাহ তাআলা এমন ভাবে আগায় নিবে, আল্লাহ রসুল দুনিয়াতে আসার পরে একজন মুসলমানও নাই, আর কোরআনের আলো মিটমিট করে জ্বলতে জ্বলতে এখন পৃথিবীতে 200 কোটি মুসলমান। কত কোটি? আরো জোরে কম। 200 কোটি মুসলমান। চিন্তা কি করা যায়? কাফেররা বেঈমানরা কোরআন নিবাইতে চায়,
এই যে আমাদের দেশে ভূমিকম্প শুরু হয়েছে, ভূমিকম্প হয়েছে না, 30 ঘন্টা কয়বার হয়ে গেল? এটা বিপদ সংকেত, এটা বিপদ সংকেত। বারবার ভূমিকম্প হচ্ছে কেন? ভূমিকম্পের 1 নম্বর কারণ হলো জমিনে যখন গুনাহ বেড়ে যাবে, জুলুম বেড়ে যাবে, অন্যায় অবিচার বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে, সুদের হার বেড়ে যাবে, বাদ্যযন্ত্র এরকম ভাবে আল্লাহর নাফরমানি বেড়ে যাবে। এই জমিন আমাদেরকে মাঝে মধ্যে নাড়া দিয়া সতর্ক করে, সতর্ক হয়ে যাও, না হয় এই জমিনে তোমার থাকার অধিকার নাই, যখন তখন আমি ঝাঁকি দিয়া জমিন ধ্বংস করে দিব। জমিন নাড়া দিয়ে আবার থাইমা যায়। কেন থামে জানেন? কারণ এই জমিনে সব নাফরমান না, কিছু ইমানদারও আছে। আছে না নাই? আপনি 10 তলায় ঘুমাইতেছেন, কিন্তু আপনার বাড়ির পাশে একজন আছে, সে রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তেছে। ওই যে আপনি ঘুমায় আছেন এই 10 তলায় 20 তলায়, আপনার এই বিল্ডিং এর এক কামরায় ছোট্ট একটি বাচ্চা কোরআন পড়তেছে, রাতে মালিকের সাথে কথা বলতেছে। এই যে আপনাদের দারুল কোরআন মাদ্রাসায় 3টা বেজে গেলে বিছানায় আর বাচ্চারা থাকতে পারে না, ওরা হেলে দুলে কোরআন পড়া শুরু করে। জমিন যখন নাফরমানিতে লিপ্ত হয়, যখন ধাক্কা দেয়, এই কোরআন পণ্যওয়ালাদের কারণে আল্লাহ তাআলা জমিনকে টিকায় রাখে। এই জন্য আমি সারা বাংলাদেশে বলি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সব জায়গায় বলি, সিন্নি খাও মোল্লা চিনো না। এই জমিনে কাদের উসিলায় বেঁচে আসো, তাদের বিরোধিতা করো। আরে মিয়া, এই জমিনে যদি আলেম ওলামা না থাকতো, দাড়ি টুপি না থাকতো, মসজিদ আর মাদ্রাসা না থাকতো, এই দেশে যদি কোরআনের মাহফিল না থাকতো, এদেশে যদি আল্লাহর আওয়াজ না থাকতো, তোমার মতো নাফরমান জালেমের জন্য আল্লাহ এই পৃথিবী টিকায় রাখে না। তোমার মতো জালেমের জন্য আল্লাহ এই পৃথিবী টিকায় রাখে নাই। আল্লাহ তো এই পৃথিবী টিকাইছে আল কোরআনের জন্য, কোরআন ওয়ালাদের জন্য, আলেম ওলামার জন্য। আল্লাহু আকবার কাবীরা। বুজুর্গরা আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝায়, বুজুর্গরা আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝায়। কি বুঝায়? বিয়ে বাড়ি দেখছেন তো নাকি? না কোনোদিন যান নাই? দেখছেন বিয়ে বাড়ি যে বিয়ের আয়োজন হয়, এটা কি যে যারা বর যাত্রী, এই যাত্রীদের জন্য আয়োজন হয় না বরের জন্য? চিন্তা ভাবনা করে কইেন। হ্যাঁ, মজবুত আছে, বরের জন্যই তো হয়। যদি বিয়ে বাড়িতে বর না থাকে, তাহলে যাত্রীর কোনো দাম আসেনি? আরো জোরে কন। বর ছাড়া, অর্থাৎ জামাই ছাড়া, জামাই ছাড়া যদি এই 200 জায়গায় 2000ও যায়, মেয়ের বাপ কইবা আহেন, জারুটা রেডি রাখছি, কিছু খাইতে পারেন আর না পারেন, জারুর বাড়ি দেখাইয়া যান। কারণ তোমাদের লগে আমার খাতির হয়েছে আমার জামাই দিয়ে, আমার জামাই তো নাই, তো তোমার লগে আমার হালকা ফিরিতে কোনো দরকার নাই। জামাই রে দিয়ে হয়েছে এই বিয়া বাড়ির সম্পর্ক, আদান প্রদান, অনুষ্ঠান সবকিছু। কিন্তু দেখবেন এই যে 200, 250, 2000, 3000, 5000 লোকের অনুষ্ঠান হয়, কত রঙের বাহারি বাহারি খানা তৈরি হয় বিয়ার দিন। আপনারা ঠান্ডা মাথায় উত্তর দিবেন, যারা বর যাত্রী, যাত্রীরা বেশি খায় না জামাই বেশি খায়? চেষ্টা লাগতেছে। জামাই বেশি খায় না যাত্রী বেশি খায়? না জামাই কালি রাক্ষসের লাইন খাইতে থাকে? হ্যাঁ, কি করে? এই যেমন করে, কিছু বুঝে না। হ্যাঁ, কই মাছটা উল্টাই খাইতে পারে না, মুখটার মধ্যে রুমাল একটা দিয়া চুপচাপ করে বয়ে থাকে। বন্ধুরা কয় খাস না? আরে তুই খা, শরম লাগে। নতুন আইছি, এই বাড়ির সাথে একটা বন্ধুত্ব করতে আসছি, কেমনে আমি রাক্ষসের লাইন খামু? খামু না, আজকা একটু কম খামু, আজকে একটু কম খামু। আর ওই যে বরের লগে যে কালু গেছে, টুক্কা ছোড়া, কাল্লা ছোড়া, ওই যে কয়েকটা দোস্ত গেছে না, এদিকে খালি রাক্ষসের লাইন খায়। আর জামাই ফাঁকে ফাঁকে একটু মুখে দেয়, আবার রুমালটা ধরে রাখে। আর যারা খাইতেছে জনমের খাওয়া, হেদের সব খাওয়াগুলি দেখতেছে আর মনে মনে কয় খা, আজকেই খাবি। কি কয়? কথা সত্য না মিথ্যা? কি কয়? খা, আজকেই খাবি। কালকে যদি এই বাড়ির আশেপাশে ঘুরোস, জোতার বাড়ি একটা মাটির ফটো। কারণ আজকেই খাবি, জনমের খাওয়া খা।
আমি আজকে এই বাড়ির সাথে একটা সম্পর্ক, ভালোবাসা, হৃদ্যতা তৈরি করতে আসছি। আজকে কালি সম্পর্কটা তৈরি কইরা লই, কালকের থেকে এই বাড়ির যত মুরগি আর গরু খাসি আছে সব আমার পেটে যাইব। কথা কয় না কেন? কথা ঠিক না বে ঠিক? তাইলে বরের কারণে যাত্রীর দাম বাড়ে, যাত্রী বেশি খায়, বর কম খায়। আল্লাহু আকবার কাবীরা। এই জমিনের ভিতরে ইমানদাররা হইল বর, এই জমিনের ভিতরে আলেম ওলামারা হইল বর, এই জমিনের ভিতরে হাফেজে কোরআনরা হইল বর। এই বরের উসিলায় যাত্রী খায়, আলেম ওলামাদের উসিলায় এই জমিনে ফাসেক ফুটজাররা চলাফেরা করে, ফাসেক ফুটজাররা এই জমিনে অট্টালিকা বানায়, রাজপ্রাসাদ বানায়। আল্লাহ কয় বানা, যা খুশি বানাবে। আমার ইমানদার আজকে বল হয়ে জমিনে আসছে, এই জমিনে যায় আমার সাথে সম্পর্ক স্থাপন করতেছে। সম্পর্ক হয়ে গেলে আমার এই ইমানদারেরা, এই বরেরা জান্নাতে অগণিত অনাদি অনন্তকাল জান্নাতে গরু মুরগি খাসি সব খাইতে থাকবে। আর তোরা খালি আগ করে ছায়া থাকবে। তোরা কি করবি? হা করে ছায়া থাকবি, কারণ তোরা একদিনেই খাবি। এর উদাহরণ হলো তোরা দুনিয়াতেই খাবি, আখিরাতে তোরা কিছুই পাবি না। জোরে কোন ঠিক না বেঠে? আর কেমনে বুঝাইতাম? হ্যাঁ, এই জন্যই দিন মানলে দাম আছে, দিন না মানলে কোনো দাম নাই। আমি গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে বলি, দিন মানলে দাম আছে। দুনিয়াওয়ালারা যেই কয়দিন পয়সা আছে, দাম আছে, পয়সা নাই, হ্যাঁ কেউ সালামও দেয় না। কথা সত্য না মিথ্যা? ভুল হইলে আমারে বইলা দিয়েন, ভুল হইলে বইলা দিয়েন। দুনিয়াওয়ালারা একজন শক্তিশালী মানুষ, হ্যাঁ শক্তি আছে, সবাই তারে দাম দেয়। বুড়া হয়ে গেছে গা, লাডি বট দিয়ে হাঁটে, হ্যাঁ ফোলাফাই খুঁচা দেয়। কথা বলেন? আমার দক্ষিণ কেরানীগঞ্জ সেন্ট্রাল মসজিদে আমি জুমা পড়াই। এই যে এখানে পোস্টারে লেখা আছে ঐতিহাসিক কালীগঞ্জ বাজার কেন্দ্রীয় মসজিদ, কেরানীগঞ্জ, ঢাকা। সদরঘাটের ওই পার, এই পাশে সদরঘাট, ওই পাশে আমার মসজিদ। হাজার হাজার মানুষ জুমার দিনে অ্যাটেন্ড করে। আমার কেরানীগঞ্জে একজন খান সাহেব, নওয়াব আলী খান, এখনো আছে, বেঁচে আছে, ওই পোস্তগড়ার ওইদিকে তার বাসা, আমার এলাকায়। 20-30 বছর আগে তার পাওয়ারে, তার দাপটে মানুষ হযরত ওমর যেই রাস্তা দিয়ে হাঁটতো, শয়তান যেমন ভয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটতো, এই খান সাহেবের ভয়ে পোলাপাইন মুরব্বীরা আরেক রাস্তা দিয়ে হাঁটতো। কোন সময় জানি কারে কানে ধরালায়, একটা আসার দিয়ালায়। মানে খুব দাপটওয়ালা লোক ছিল। 20 গ্রামে 30 গ্রামে এসে বিচার করত। এই বেটার বয়স এখন 96 বছর, চোখের পাওয়ার নাই, এরপরে হাতে শক্তি নাই, লাঠি বট দিয়ে হাঁটে। লাইতা শাবাবা ইয়াউদু, যৌবন খুঁজতাছে, লাঠি বট দিয়ে হাঁটে। চোখের পাওয়ার শেষ, মাজার শক্তি শেষ, পায়ের শক্তি শেষ, হাতের শক্তি শেষ। এখন খোলা হয়নি, হাটে দেখলে খুঁচা দিয়ে দৌড় দেয়। খোলা হয়নি তখন খুঁচা দেয়, কেড়ে কইতে খোলা হয়নি 3 মাইল গেছে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, খুব খেয়াল করে বুঝবেন। দুনিয়াওয়ালারা মাজুর হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে দাম থাকে না, কিন্তু একজন আল্লাহওয়ালা, দিনদার, ইমানদার, যার সাথে আল্লাহর প্রেম আছে, নবীর প্রেম আছে, কালেমার আওয়াজ যার সিনার ভিতরে আছে, এমন আল্লাহওয়ালা বুজুর্গরা বুড়া হয়ে গেলে তাদের দাম কমে না, বিছানায় পড়লেও দাম কমে না, বরঞ্চ আল্লাহর ওলিরা যত বুড়া হয় ততই তার দাম বাড়ে। আরো জোরে। আউলিয়ারা কারে অকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। ওলিও আজিজ সৈয়দ বেরলবি হাজিও কা শ্যাম আহমদ গঙ্গহি, হাজিও কা শ্যাম আহমদ গঙ্গহি। কিমতে হার চিজরাদার নেকে চিজ, কিমতে খুদ রানাদানি আহমকিস, কিমতে খুদ রানাদানি আহমকিস। একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে? আরো 10 মিনিট থাকা যাবে? কি কয়টা? আমি তো এখনই মুনাজাত দেওয়ার নিয়ত করে লাইছি। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা
এই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ায় এই কোরআনের এত আকর্ষণ, এই কোরআনের আকর্ষণ শুধু দুনিয়াতে শেষ না, এই কোরআনের আকর্ষণ হাসরের ময়দানেও থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের আকর্ষণ, আপনাদের যে ভালোবাসা, এই যে গরমের ভিতরে আপনারা বৈশা রয়েছেন, এটা দুনিয়াবি কোনো স্বার্থে না, কোরআনের ভালোবাসা, কোরআনের মহব্বতে। কথা ঠিক না বে ঠিক? গতকালকে আমার স্টেজে দিছে 12টা 15 বাজে। কয়টায়? 12টা 15। মানুষ ঘুম এক ঘুম 2 ঘুম হয়ে গেছে কত মানুষের, আর ওই সময় দিছে আমার স্টেজে। এরপরে 2:30টা পর্যন্ত বয়ান কইরা বলছি যে ঢাকা যেতে হবে, প্রায় 350-400 কিলোমিটারের পথ। এমন এলাকায় গেছি যেই এলাকার পরে আর কোনো গ্রাম নাই, বুঝছেন না? এরা হরিণের মাংস দিয়ে ভাত খায়। আমি কইলাম লই আইলেন না, হরিণের মাংস দিয়ে ভাত খায় কেন বললাম? এই পাশে সুন্দরবন, হুজুর হরিণ মরিণ আমগো এলাকায় 2টা জায়গা থাপাই থোপাই দইরা খায়া খুয়ালাই বাজার বেশি 3000-2500 টাকা কেজি হরিণের মাংস দিয়া ভাত খাওয়াইছে, গোস্ত দিয়া। আমি নিয়ত করছিলাম আর জীবনে এলাকায় আসুন না, কারণ আসতে যাইতে 400-800 কিলোমিটার, শরীরে কিছু থাকে না, কিন্তু হরিণের মাংস খাওয়াইছে না আবার আমু। কারণ এত মজার খাওয়ান, হরিণের মাংস তো সবসময় পাওয়া যায়? পাওয়া যায় না। এটা আল্লাহ তাআলার এক কুদরতি খাবার। আল্লাহ তাআলা এটা জমিনের সৌন্দর্য দান করছে। হরিণের মাংস খাওয়া জায়েজ, মজাও আছে, হ্যাঁ, এটা একটা সৌন্দর্য দান করছে। কিন্তু মানুষ কি করবো, লোভে বইরা খায়া না, ওইদিকে বিক্রি হয়, লোকজন আবার বাইরে গেছে, এদিকে বসতে হবে বসতে হবে। আসেন আমি একটি ছোট্ট ঘটনা বলে আমি তাফসীর থেকে আপনাদেরকে নিয়ে মোনাজাত দেব। কোরআন, এই কোরআনের আকর্ষণ শুধু জমিনে না, এই কোরআনের আকর্ষণ মরণের পরে হাসরের ময়দানেও এই কোরআনের আকর্ষণ থাকবে। কারণ এই কোরআনের আরেকটা নাম আছে কালামুল্লাহ। বলেন নাম কি? কালামুল্লাহ। কালামুল্লাহ অর্থ কি? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা বিদায় এটার আকর্ষণ, আল্লাহর কথা বিদায় এটার আকর্ষণ। কথাটা কার? মানুষটা যত বড় হয় তার কথাটাও তত দামি হয়। বুঝে নাই? সাধারণ মানুষের এক কথা আর এমপি সাহেবের এক কথা সমান? এমপির এক কথা আর রাষ্ট্রপতির এক কথা কি সমান? কখনোই হবে না। তো যে যত বড় তার কথাও তত বড়। যেহেতু কালামুল্লাহ আল্লাহর কথা, আল্লাহর কথা বিদায় আল্লাহর কথাটাও তত দামি। এটার আকর্ষণের কোনো শেষ নাই, এটার মজার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন জান্নাতীদেরকে জান্নাত দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নাম দিবেন, বিচার কিতাব সব শেষ, বিচার সব শেষ। জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। এই দুই দল যখন দুই দিকে চলে গেছে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তাফসিরে মারিফুল কোরআনে লেখছেন, তাফসিরে বয়ানুল কোরআনের ভিতরে লেখছে, তাফসিরে হক্কানির ভিতরে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে নিয়ে ওই জান্নাতের ভিতরে একটা কোরআনের মাহফিল করবে। আপনাদের এই মাহফিল ইতিপূর্বে হয় নাই শুনলাম, এই প্রথম। এই জন্য মানুষের একটা আনাগোনাই বিল্ডিং এর ভিতরে। আমার তো মনে হয় এই মাহফিলটা যদি রাস্তায় হইতো তাহলে আরো 3-4 ডবল লোক বেশি হইতো। এই বিল্ডিং এ মসজিদে এরকম মানুষ ঢুকতে চায় না। অনেকে কয় পেশাব করে পানি লই নাই, কেমনি যাবো এটার ভিতরে? হ্যাঁ, মাঠ মোট হইলে বয়ে পড়ে জায়গায় যে ওয়াজ একটু শূন্য যাই, আমরা বুঝি তো মাঠের হালো। হ্যাঁ, তো জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটা সেমিনার করবেন, কনসার্ট করবেন। সেই কনসার্টটা হলো কোরআনের কনসার্ট, কোরআনের মাহফিল। ওই মাহফিলের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন নিজে থাকবেন সভাপতি।
সুবহানাল্লাহ বাড়ির যে কইবে। সভাপতি কে থাকবেন? আল্লাহ তাআলা নিজে থাকবেন। এই উপভোগটা, এই আনন্দটা, এই লাজ্জাত মজাটা জাহান্নামীরা পাবে না, শুধু জান্নাতীরা পাবে। আল্লাহ তাআলা থাকবেন সভাপতি, প্রধান অতিথি থাকবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাম। কে থাকবেন? হযরত দাউদ আলাইহিস সালাম থাকবেন বিশেষ অতিথি। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতের মাধ্যমে কনসার্ট শুরু হবে। সুবহানাল্লাহ পড়েন। দাউদ নবীকে আল্লাহ তাআলা জাবুর কিতাব দান করছেন। জাবুরের এ টু জেড হযরত দাউদ আলাইহিস সালামের মুখস্থ ছিলেন, কিন্তু হাসরের ময়দানে দাউদ নবী জাবুর পড়বেন না, দাউদ নবী কোরআন থেকে পড়বেন। তাফসীরের কিতাবে লেখছে, হাদিস শরীফের মধ্যে আসছে যে দাউদ তো কোরআন পড়ে নাই, জানে নাই। আল্লাহ বলবেন ইকরাউল কোরআন, হে দাউদ তুমি কোরআন পড়ো। বলার সঙ্গে সঙ্গে হযরত দাউদ নবী পুরা 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। পুরা 30 পারা। পরশুদিন মনে হয় হবে যেন বৃহস্পতিবারে, না সরি শুক্রবারে 3টা প্রোগ্রাম ছিল। এর মধ্যে একটা বাদ আসর প্রোগ্রাম করলাম আমার মসজিদের পাশে রানীগঞ্জ। 12 জন ছাত্র হাফেজ হয়েছে, পাগড়ি দেওয়া হয়েছে। এর ভিতরে একটা বাচ্চার বয়স মাত্র 7 বছর। কয় বছর? এই পরশুদিন, আজকে কি বার? রবিবার না? 7 বছর। আমার এই হুজুর আইনা কয় হুজুর, এই যে আমি এটা কি, এটা স্টেজে উঠছে না, কয়টাও ভাগ দিল, এটা কি করবো? নাক মুছতেছে এমনি, কি করে বুঝেন নাই কথা? নাক মুছে, মানে এখনো পর্যন্ত পুরাপুরি ফুলাফাই নয়া সারে নাই, এখনো চাও। আমি কি এইটা হাফেজ? হুজুর এই 12 জনের ভিতরে এর ইয়াদ সবচাইতে বেশি, এর মুখস্থ শক্তি সবচাইতে বেশি। কোরআন একটি জ্বলন্ত মুআজিজা। একটা বুড়া মানুষ হেরে যদি একটা সূরা দিয়া দেন, সহি শুদ্ধ করে এটা শোনাইবা, 3 মাস জায়গায় হ্যাঁ পারতাম না। কি কয়? আমার মসজিদে আপনার বয়স্ক কোরআন শিক্ষা চালু হয়েছে। 70-80 জন প্রতি মাসে হয়। গত মাসে হয়েছে, সামনের মাসেও হবে। তো অনেক বুড়া বাবারা মুখ দিয়া আইন হা আসে না, পলায়া যায় না। হুজুর মুখ দায় না। কি ব্যাপার? ক্লাসে ছিলেন, এখন নাই? হুজুর গলা দিয়া বার হয় না। তাহলে একটা গলা দিয়ে আইন হা বার হয় না, পলাই গেছে গা। আর 7 বছরের বাচ্চা সহি শুদ্ধভাবে হে আল্লাহু আকবার ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত দাঁড়ায়া বিনা লোকমায় এক দাঁড়ায় কোরআন শরীফ শোনায়া দেয়। কে করে? কে করে? কে করে? আরে কে করে? কে করে? হ্যাঁ, মালিক চিনো না, কপাল পোড়া। নেতা চিনছো, নেতা দল চিনছো, মালিক চিনো না। মালিক চিনো তো দুনিয়ার কোন জিনিস তোমার কাছে কোনো দাম নাই। ফুলগুলি সব নানান রঙের, আরে কেমন করে হয়? পাতাগুলি সবুজ রঙের, ফুলের মতো নয়। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না গলার কণ্ঠ, আর মিলে না গলার কণ্ঠ। বিদ্যাঙ্গুলের টিপ আল্লাহ পাক একজন আছেন, এই কথাটাই ঠিক। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মালিক চিনে না, কপাল পোড়া। নেতা চিনছে, নেতার লেগে জীবন দিয়ে লাই। নেতারা দেশে নাই, তাও কর্মীরা মাইর খায়। কথা ভুল হইলে বলে দিয়ে না, মানে কথা সত্য না মিথ্যা? এই আল্লাহ পাক কলিজার ভিতরে একটা মহব্বত আমারে তোমারে দান করছে। এটা মানুষে দেওয়ার লেগে না, এটা আল্লাহরে দিতে হবে, এটা নবীরে দিতে হবে, এটা কোরআনে দিতে হবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হযরতে দাউদ আলাইহিস সালামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সেদিন কনসার্ট, কোরআনের মাহফিলটা সেদিন আল্লাহ শুরু করবেন। দাউদ নবীকে আল্লাহ তাআলা এমন কণ্ঠ দান করেছিলেন, দাউদ আলাইহিস সালাম নদীর পাড়ে বৈশা যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, সমুদ্রের সব মাছ কিনারায় হাজির হয়ে যাইত।
দাউদ আলাইহিস সালাম তার সুললিত কণ্ঠে যখন দাউদ নবী যখন তার সুললিত কণ্ঠে যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, 1 মাইল 2 মাইল 3 মাইল দূর থেকে আকাশের পাখি দরব দিয়া জমিনে নাইমা দাউদের পাশে সব জমা হয়ে যাইত। চিন্তা করা যায় বিষয়টা। আল্লাহ তাআলা দাউদ নবীরে কি কণ্ঠ দান করছেন, আল্লাহু আকবার। এই দাউদ আলাইহিস সালাম যখন পড়া শুরু করবে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, দাউদ নবী ওই হাসরের ময়দানে জান্নাতের ভিতরে সূরা তাহা পড়তে থাকবেন। জান্নাতীরা হেলতে থাকবে, দুলতে থাকবে, হেলতে থাকবে, দুলতে থাকবে। পয়গম্বরেরা গলা কাটা মুরগির মতো ছটপট ছটপট লাফালাফি করতে থাকবে। কোরআন তেলাওয়াতের আকর্ষণ মানুষের কলিজার ভিতরে এরকম ভাবে ছটপট ছটপট জ্বালা পড়া শুরু হয়ে যাবে। আপনাদের এই দারুল কোরআন মাদ্রাসায় আপনারা দুইটা দেখবেন, বাচ্চারা যখন কোরআন পড়ে কেউ স্থির থাকে না, সব হেলে আর ডুলে, হেলে আর ডুলে। পেপার পত্রিকা দেখবেন এমনি পড়ে না, আগামীকাল 6 জন খুন, আজকে মশার কামড়ে এরকম মানুষ মারা গেছে। এই যে এইভাবে হেলে আর ডুলে, পেপার পড়ে এইভাবে এইভাবে তাকায় তাকায় একবার হেলে, আর কোরআন শরীফটা হাতে লইলেই খালি হেলতে কথা কয় না। কারণ এই 24 ঘন্টার ভিতরে 16 ঘন্টা 15 ঘন্টা একটা ছোট্ট বাচ্চা খালি হেলতাছে ঝুলতাছে, হেলতাছে আর ঝুলতাছে। হ্যাঁ, মাথায় পানি দেওয়া লাগে না, মাথায় পানি দেয়। 24 ঘন্টার ভিতরে একটা বাচ্চা। আর আপনি বাড়ি যায় আজকে টেস্ট করবেন যে গড়ি দই আমি আজকে 1 মিনিট এমন করব, হ্যাঁ কইব আজকে রাইত না দিন রে। 1 মিনিট পরে কি করবো, রাইত না দিন রে। ওই এক বেটায় মদ খায়া রাস্তা দিয়ে যাইতেছে, সে বলছে পিলার, পিলার এসে সাইডে, হ্যাঁ পিলার দিয়ে রাখো, এটা মাঝখানে গিল দিঘা। কি কয়, ওইটা মাঝখানে কেমনি আইছে, মাঝখানে আছে না জায়গায় আছে, মানে হ্যাঁ ঠিক নাই, হ্যাঁ কি নাই। তা আমি আপনি যদি ঘড়ি দইরা এরকম 60 সেকেন্ড যদি এইভাবে খালি হেলি আর ঢুলি, জায়গায় ঠিক থাকবো না। কলস ধইরা বইরা পানি দিয়া মাথা ঠান্ডা করতে হবে। ছোট্ট মাসুম বাচ্চা 16, 17, 18 ঘন্টা কোরআন পরে হেলে আর ঢুলে, পরে মাথায় পানি দেওয়া লাগে না, কারণ ও নিজের ইচ্ছায় ঢুলে না, পরে কেউ ঢুলায়, পরে কি করে কেউ ঢুলায়। জান্নাতীরা হাসরের ময়দানে দাউদ নবীর কোরআন শুইনা খালি হেলবে আর দুলবে। পয়গম্বরেরা গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করবে দাউদ নবী যখন পড়বে। সাদাকাল্লাহুল আযীম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাফসীরে বয়ানুল কোরআনের ভিতরে লেখে দাউদ নবী যখন সাদাকাল্লাহুল আযীম কয়া যখন কোরআনে কারিমের তেলাওয়াত শেষ করবে, জান্নাতীরা আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না। একটা চিৎকার বাইরা বেহুশ হইয়া জান্নাতীরা 1 দিন 2 দিন নয়, 100-200 বছর নয়, 8000 বছর পর্যন্ত জান্নাতীরা বেহুশ হইয়া জান্নাতে পড়ে থাকবে। বেহেশতি আযা কে আযারে নবাশাদ কাছে রাহবা কাছে কারে নবাশাদ। বেহেশতি আযা কে আযারে নবাশাদ কাছে রাহবা কাছে কারে নবাশাদ কাছে রাহবা কাছে কারে নবাশাদ। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ও
ঢাকাবাসী ভাই, দক্ষিণ কানের ভাই, ৮,০০০ বছর পরে জান্নাতীরা আবার হুঁশ ফিরে আসবে। আল্লাহ বলবেন, রে জান্নাতীরা বেহুশ হইয়া পইরা গেলা কেন? আল্লাহ, এত মজার কোরআন কোনোদিন শুনি নাই, এত মধু কোনোদিন শুনি নাই। আল্লাহ বলবে, জান্নাতীরা রে, এর চাইতে আরো মধুর তেলাওয়াত তোমরা শুনবানি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ, আরো মধুর তেলাওয়াত আছে? আল্লাহ কয় আছে। তখন আল্লাহ ডাক দেয়া বলবে, হাবিব আপনি কোথায় গো? আপনি রেডি হইয়া যান, সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত আপনি শুরু কইরা দেন। নবী আমার হাসরের ময়দানে প্রধান অতিথির তেলাওয়াত শুরু হয়ে যাবে, প্রধান অতিথির ভাষণ শুরু হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সেদিন তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বন্ধুগণ, আমার ভাইয়েরা, জান্নাতের ভিতরে জান্নাতীরা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী তেলাওয়াত শুইনা হেলতে থাকবে, দুলতে থাকবে। পয়গম্বররা হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন তেলাওয়াত শেষ করবে, জান্নাতীরা চিৎকার মাইরা বেহুশ হইয়া, একদিন দুই দিন নয়, 100 200 নয়, 1000 2000 নয়, 8 লক্ষ বছর বেহুশ হইয়া জান্নাতে পইরা থাকবে। 8 লক্ষ বছর। কারণ আখিরাতের জীবন তো শুরু আছে কি নাই, শেষ নাই। তাফসীরে হক্কানির ভিতরে লেখছে, 8 লক্ষ বছর বেহুশ হওয়ার পরে জান্নাতীরা আবার হুশ ফিরবো। হুশ ফিরার পরে আল্লাহ কইব, ব্যাপার কি? 8 লক্ষ কতদিন ছিলা? মনে হয় কিছুক্ষণ। আল্লাহ বলবে, না, এমন বেহুশ হইছ মজা পাইয়া 8 লক্ষ বছর বিদায় হয়ে গেছে। 8 লক্ষ বছর শেষ হয়ে গেছে। 8 লক্ষ বছর পরে জান্নাতীদেরকে আল্লাহ ডাক দেয়া কইব, নবীর তেলাওয়াত শুনা, দাউদ নবীর তেলাওয়াত শুনা 8 লক্ষ বছর, 8000 বছর বেহুশ হয়ে পড়া ছিলা, এর চাইতে আরো মজার তেলাওয়াত আছে, শুনবানি। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে কর। জান্নাতীরা কইব, আরো মজার তেলাওয়াত? এইটা আবার কি? কোন কি? এইটা আবার কার তেলাওয়াত? আল্লাহ ডাক দা বলবে, রে জান্নাতীরা, এতদিন হাফিজুর রহমান সিদ্দিকীর কণ্ঠে ওয়াজ শুনছিলা, ওই কণ্ঠটা আমার দেওয়া। আয়ুবীর কণ্ঠে ওয়াজ শুনছো, ওইটা আমার দেওয়া। সাইদির কণ্ঠে ওয়াজ শুনছো, ওইটা আমার দেওয়া। এ যুক্তিবাদীর কণ্ঠে ওয়াজ শুনছো, ওইটা আমার দেওয়া। কারি আব্দুল বাসিরের কণ্ঠে তেলাওয়াত শুনছো, ওইটা আমার দেওয়া। গান বাজনা শুনছো, যেই কণ্ঠ দিয়া শুনছো, ওই কণ্ঠটা আমার দেওয়া। ওই যে সবার কণ্ঠ দিয়া তোমরা তেলাওয়াত শুনছো, ওই কণ্ঠটা আমার দেওয়া। বাইতুল মুকাররমের খতিবের কণ্ঠে তেলাওয়াত শুনছো, ওটা আমার দেওয়া। আব্দুর রহমান সুদাইসির কণ্ঠে তেলাওয়াত শুনছো, ওইটা আমার দেওয়া। দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনছো, ওইটা আমার দেওয়া। প্রধান অতিথি বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনছো, ওটা আমার দেওয়া। আজকে এই জান্নাতের ভিতরে আমি আল্লাহ নিজেই তেলাওয়াত করে শোনাবো। নারে তাকবীর। আল্লাহ বলবেন, আজকে আমি নিজে শোনাবো, তোমরা শুনতে রাজি নি? তাফসীরে লেখে, জান্নাতীরা এই অবস্থা শুইনা আল্লাহ নিজে শোনাইবেন। এই অবস্থা, এই কথা শুইনা জান্নাতীরা জান্নাতের ভিতরে ফালাফালি শুরু করবে, লাফাইতে থাকবো। গলা কয় তাফসীরে লেখছে, মুরগি যখন জবাই করে ছাইরা দেয়, অর্ধেক কাটে আর অর্ধেক গলা ঝুলা থাকে। মুরগি এক লাফ দিয়ে ওই দিকে যায়, আরেক লাফ দিয়ে ওই দিকে যায়। বস্তা দিয়ে চাপ দিয়া ধরে, বাটি দিয়া চাপ দিয়া ধরে, বল দিয়া চাপ দিয়া ধরে, তারপরও রাখা যায় না। বলের মধ্যে ছটপট করে। জান্নাতীরা যখন শুনবো, আল্লাহ তেলাওয়াত শুনাইবো, জান্নাতের ভিতরে এইভাবে গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে। সবাই তো সব তেলাওয়াত করলো, আল্লাহ কি তেলাওয়াত করবেন? শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহ জান্নাতের ভিতরে কোরআনে কারিমের জাতীয় সঙ্গীত সূরা আর রহমান তেলাওয়াত করবে। আরো জোরে কন।
আওয়াজ দিয়া কন। কোরআনের জাতীয় সঙ্গীত কি? আরো জোরে কন। আর রহমান হইল কোরআনের জাতীয় সঙ্গীত। এটার মধ্যে আল্লাহ তাআলা যে কি মজা রাখছে। ফাবিআইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, কান্দা দিলেই মুসল্লিরা ফালাফালি শুরু করে। কি কথা ঠিক নেই? যার কণ্ঠটা একটু ভালো সবাই কয় হ্যাঁ যেন সূরা আর রহমানটা পড়ে, কারণ আল্লাহ তাআলা সূরা আর রহমানের ভিতরে একটা জাদু রাখছে, জাদু। সুবহানাল্লাহ আওয়াজ দিয়া বলেন। হ্যাঁ, তা আল্লাহ তাআলা কোরআনে কারিমের জাতীয় সঙ্গীত সূরা আর রহমান পড়বে। আমরা তো পড়ি আর রহমান, আমরা কি পড়ি? আল্লাহ তো নিজেই এই সূরা নাজিল করছেন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন, তো তিনি আর আর রহমান পড়বেন না, তিনি হাসরের ময়দানে পড়বেন আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সূরা আর রহমান, কোরআনে কারিমের জাতীয় সঙ্গীত আর রহমান, এই সূরা আল্লাহ তেলাওয়াত করে জান্নাতীদেরকে আল্লাহ শোনাবেন। জান্নাতীরা খেলতে থাকবে, দুলতে থাকবে, ইশক আর মহব্বত নিয়ে জান্নাতীরা লাফাইতে থাকবে, মহব্বতে ছটফট করতে থাকবে। আল্লাহ তাআলা যখন সূরা আর রহমান তেলাওয়াত শেষ করবে, জান্নাতীরা আল্লাহর তেলাওয়াতে মুগ্ধ হইয়া, তেলাওয়াতে আবেগ আপ্লুত হইয়া জান্নাতীরা এমন অবস্থা হয়ে যাবে। তাফসীর হাক্কানির ভিতরে লেখে নবী পয়গম্বররা সুদ্ধা একটা চিৎকার মাইরা বেহুশ হইয়া ৮ কোটি বছর বেহুশ হইয়া পড়া থাকবে। বলাও আউয়ালা আলিফ বা তা না খানি যে কর আদর সে খন্দান কায়ে তাওয়ানি চন্দে খানি হিকমতে ইউ নানিয়া হিকমতে কর আনিয়া রাহম বখা হিকমতে কর আনিয়া রাহম বখা। একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এই কোরআনের পক্ষে দুনিয়াতে কারা কারা কলিজা দিয়ে মহব্বতকারী আছি? দুই হাত তুলে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। জীবনে মরণে হায়াতে কোরআনের সাথে থাকবো, কোরআনওয়ালাদের সাথে থাকবো। আল্লাহ তাআলা আমাকে সহ প্রত্যেকের কবুল করুক, বলেন আমিন। হাত নামান। जो कुछ होगा तेरे करम से होगा। নিজে কোরআন শিখবো, সন্তানকে কোরআন শিখাবো এবং কোরআনের সাথে থাকবো। আগামী দেশ কোরআনের বাংলাদেশ আমরা গঠন করতে চাই। কোন নাস্তিক বেঈমানকে আগামীতে ক্ষমতায় দেখতে চাই না। আল্লাহ সামনে আমরা ইসলামকে সংসদে দেখতে চাই। জোরে বলেন ঠিক না বেঠে? এদেশের মানুষ যদি কোরআন সংসদে চলে আসে, কোরআন যদি ইসলাম যদি সংসদে চলে আসে, এদেশের মানুষ আবারও দরজা জানালা খুলে দেশের মানুষ ঘুমাবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ইসলাম যদি আসে, কোরআন যদি আমাদের জীবনে চলে আসে, কোরআন আমাদের জীবনে লাগাইতে হবে। রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআনী বিধান আমাদেরকে মেনে চলতে হবে, মহব্বত স্থাপন করতে হবে। আল্লাহ আমাকে সহ প্রত্যেকের কবুল করুক। সকলে বলেন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন, দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। 1 ঘন্টার উপরে 1 ঘন্টা
প্রায় 25 মিনিট, প্রায় 1.5 ঘন্টার মতো কথা হয়ে গেল। আমার তো মনে হয় আপনাদের যে একটা অবস্থা হয়েছে, আরো 2 ঘন্টা ওয়াজ করলেও আপনারা বসে থাকতেন, ঠিক না? একটা জজবা আপনাদের তৈরি হয়েছে। আমি দোয়া করি আপনাদের জন্য। মুসাফির অবস্থায় আছি, দীর্ঘ 2-2.5 মাস যাবৎ প্রোগ্রাম শুরু হয়েছে টুকটাক, আর রমজান পর্যন্ত এইভাবে চলতে থাকবে। সুস্থতার জন্য দোয়া চাই। আল্লাহ যেন আমাদের সকলকে এক আর নেক হইয়া আল্লাহ জান্নাতে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। দারুল কোরআন এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক। মাদ্রাসার মুহতামিম বড় বুজুর্গ যোগ্য একজন আলেম মুফতি জুবায়ের আহমেদ চাঁদপুরি, আল্লাহ ওনার হায়াতে বারাকাত দান করুক। এই মাদ্রাসার জন্য যারা টাকা পয়সা, অর্থ, শ্রম এবং জায়গা দিয়া যেইভাবে সহযোগিতা করছে, আল্লাহ প্রত্যেকের জাযায়ে খায়ের দান করুক। মায়ের বংশ, আব্বার বংশ যারা কবরে, প্রত্যেকের মাফ করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ও মাবুদ গো, এক ফোঁটা পানি দিয়া বনি আদম বানায়া দুনিয়ার জমিনে ঘুরায়া ফিরায়া আবার অন্ধকার কবরে নিয়া যাইবেন, কাউরে তো থাকতে দিবেন না। ভাই বলি আর বন্ধু বলি, কেউ তো কারো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া আপন কেহই হবে না। ও আমার মা, ঠান্ডা মাথায় চিন্তা করিয়া দেখো গো মা, একদিন তুমি তোমার স্বামীর বাড়ি লাল শাড়ি পইরা ঢুকছিলা গো মা। কত মানুষ তোমারে ফুলের মালা দিল, কত মানুষ তোমারে শরবত খাওয়াইল গো মা, কত মানুষ তোমারে বাহবা দিল, কত আদর আপ্যায়ন করল। এমন একদিন আসবে গো মা, ওই স্বামীর বাড়ি থেকে সাদা কাপড় পইরা জনমের মতো তোমারে বিদায় কইরা দিবে। ছেলে কাঁদবে মামা কয়া, মেয়ে কাঁদবে মামা কয়া, আরে জবাব তো আর দিবা না। ও মাবুদ গো, কত বন্ধু বান্ধব পাড়ায়া পাড়ায়া মাটি দিলা, আরে এমন একদিন আসবে বাড়িওয়ালার বাড়ি রাইখা, গাড়িওয়ালার গাড়ি রাইখা, ব্যবসাওয়ালার ব্যবসা থুইয়া, বাণিজ্যওয়ালার বাণিজ্য থুইয়া, আরে 3টা সাদা কাপড়ে পেঁচ দিয়া বাড়ির উঠানে ফালায়া রাখব, আরে মাথার মধ্যে একটা বাঁধ দিয়া ফালাইব, মাথার মধ্যে একটা বাঁধ দিয়া ফালাইব, আরে পায়ের মধ্যে একটা বাঁধ দিয়া ফালাইব। আরে বাড়িওয়ালা একটু চিন্তা কইরা দেখো, তোমার এখন কেমন দেখা যায়। জনমের মতো বিদায় দিয়া তোমারে 4 জনে কান্ধে লইয়া কবরের দিকে রওনা করল। আরে মাথার বান্ধে বোঝা গেল রে আর কোনদিন মাথা নাড়ার
শক্তি নাই। মাজার বান্দে বোঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্দে বোঝা গেল রে মন, আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। ও দয়ার মাওলা, আমরা তো কেউ দুনিয়াতে থাকবো না। 2 দিন আগে আর পরে সবাই বিদায় হওয়া লাগবে। আমাদের অনেকের মা কবরে চলে গেছে, অনেকের আব্বা কবরে চলে গেছে। গো আল্লাহ, আয় আল্লাহ, কার জানি মা নাই, কার জানি গো আব্বা নাই। আল্লাহ, দুনিয়ার জমিনে দুনিয়ার মানুষ যত দূরেই থাক, মোবাইলের মাধ্যমে আমরা খবর পাই। ওই বাড়ির পাশে 10-20 বছর বাপ মায় কবরে ঘুমায়, আজও কোনো খবর জানলাম না। কেমন আছে কবরে মা, কেমন আছে কবরে আব্বা। ওগো দয়ার মাওলা, দয়া কইরা মায়া কইরা আব্বা আম্মার কবরে সবের হাদিয়া পৌঁছায়া দাও। বাপ মা যাদের চলে গেছেন কবরে, নূরের বাতি আলো দিবেন তাদের। যত গুনাহ করে গেছেন বাপ মায়, মাফ করিয়া দেন গো মাওলা নিজ দয়ায়। দাদা দাদি নানা নানি 4 জনায়, মাফ করিয়া দেন গো মাওলা নিজ দয়ায়। আল্লাহ এই মাদ্রাসা কবুল করেন, ছাত্র শিক্ষক কবুল করেন, কমিটিদেরকে কবুল করেন। আল্লাহ, শ্রোতা ভাই যারা হাজির হয়েছেন কবুল করেন। প্রত্যেকের কদমে কদমে কোটি কোটি আমল, নেক আমল লেখা দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ, এরা আল্লাহ বয়ান শুনে এদের তৃপ্তি শেষ হয় নাই, ভরে নাই, আরো ঘন্টার পরে ঘন্টা শুনতে চায়। কি দিয়া বিদায় দিব আল্লাহ? আল্লাহ, প্রত্যেকের তুমি জান্নাতের মালিক বানায় দাও। এরা যেন জান্নাতে যায় কোরআন শুনতে পারে, তৌফিক দান করো আল্লাহ। এই দেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করায় দাও আল্লাহ। এই দেশে কাদিয়ানীদেরকে কাফের হিসাবে ঘোষণা করে দাও আল্লাহ। আমাদের সুস্থ জীবন, ইমানি আমলি জিন্দেগি দান করেন। যারা আমাদেরকে মহব্বত করেন আল্লাহ, আপনিও তাদেরকে মহব্বত করেন আল্লাহ। যারা দুশ্মনী রাখে হেদায়েতের নসিব দান করেন আল্লাহ। আমাদের বিবি বাচ্চা সন্তানদেরকে দিনদার বানায় দেন, হক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল করেন আল্লাহ। আমার বাতিজা শাহিন অসুস্থ, কিডনি রোগে আক্রান্ত আল্লাহ, শাহিনকে পরিপূর্ণ সুস্থতা জীবন দান করেন আল্লাহ। আরো যারা দোয়া চেয়েছেন আল্লাহ, প্রত্যেকের দিলের নেক মাকাসাদ পূরণ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি, আপন হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমার দরজায় গড়াইলাম বসিয়া। পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।